যে গঙ্গার প্রচণ্ড তেজকে শান্ত করতে স্বয়ং মহাদেবকে জটায় ধারণ করতে হয়েছিল, সেই গঙ্গাকেই প্রচণ্ড ক্রোধে এক চুমুকেই সম্পূর্ণ খেয়ে ফেললেন এই ঋষি। আর যখন তার ক্রোধ শান্ত হল, তখন সৃষ্টির কথা ভেবে নিজের কান দিয়ে আবার গঙ্গাকে বের করে দিলেন। কিন্তু কে এই অসীম শক্তিধর ঋষি? কি এমন ঘটেছিল যে তাকে গঙ্গাকে পান করতে হলো? এই কাহিনীর শুরু রাজা সাগরের বংশধর ভগীরথের কঠোর তপস্যা দিয়ে। পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য তিনি বহু বছর ব্রহ্মার উপাসনা করেন। অবশেষে ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বলেন, গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামবেন, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না, তাই তাকে ধারণ করতে পারবেন একমাত্র মহাদেব। ভগীরথ তখন মহাদেবের তপস্যা করেন। মহাদেব গঙ্গাকে নিজের জটায় ধারণ করে তার তেজ শান্ত করেন এবং পৃথিবীতে প্রবাহিত হতে দেন। গঙ্গা তখন ভগীরথের পেছনে পেছনে প্রবাহিত হতে লাগলেন, কিন্তু তার প্রলয়ঙ্কারী স্রোত পথে তপস্যায় লীন মহর্ষি জাহ্নুর আশ্রম ভাসিয়ে দেয়। চোখ খুলতেই তিনি দেখলেন তার সাধনার স্থান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ক্রোধে তার দেহ যেন অগ্নির মতো জ্বলে উঠল। তখন তিনি নিজের যোগ শক্তির প্রভাবেই পুরো গঙ্গা নদীকে এক চুমুকে পান করে ফেললেন। পৃথিবীতে তখন হাহাকার পড়ে যায়। নদী শুকিয়ে গেল, প্রাণীরা বিপদে পড়ল, আর ভগীরথের সমস্ত তপস্যা যেন বৃথা হয়ে গেল। তখন ভগীরথ মহর্ষি জাহ্নুর কাছে প্রার্থনা করলেন, হে মহর্ষি, আপনার ক্রোধ ন্যায়সঙ্গত, কিন্তু গঙ্গা পৃথিবীর কল্যাণের জন্য এসেছেন, তাকে আবার মুক্ত করুন। তার অনুরোধে জাহ্নু ঋষির ক্রোধ শান্ত হয় এবং তিনি নিজের ডান কান দিয়ে আবার গঙ্গাকে প্রবাহিত করে দেন। সেই থেকেই গঙ্গার আর এক নাম জাহ্নবী, অর্থাৎ জাহ্নু ঋষির কন্যা। এরপর গঙ্গার পবিত্র জলে স্পর্শ পেয়ে রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা মুক্তি লাভ করে। এই ঘটনাই দেখায় গঙ্গা শুধু একটি নদী নন, মা গঙ্গা হল মুক্তিদাত্রী দেবী, যার স্পর্শেই সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মা পায় মুক্তির পথ। তাই আসুন সবাই সম্পূর্ণ ভক্তি নিয়ে লিখি জয় মা গঙ্গা। আর এমন আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।